এই আনকাবুত সূরার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, আহাসিবান নাস আইতুরকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষ এটা মনে করে আমাদেরকে ছেড়ে দিবে। আয়াকুলু আমান্না, তারা বলে আমরা ঈমান আনছি। কিছু মানুষ আছে না বলে আমরা ঈমান আনছি, আমরা বলে না আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। এই কথা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? শিক্ষা অর্জন ছাড়া কেউ সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উন্নত করতে পারবে না, শিক্ষা লাগবে। এজন্য বলা হয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য হইল, শিক্ষিত মানুষ ভুল কাজ করতে গেলে বিবেচনা করবে, আর অশিক্ষিত মানুষ ভুল করলে ওর কাছে বিবেচনা নাই, ও যেমন তাই করতে পারে। ঠিক কিনা কোন? করতে পারে। এটা শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা তুলে ধরেছেন। ঈমান অর্থ বিশ্বাস স্থাপন করা, ঈমানের কথা তুলে ধরেছে, ঈমান নিয়ে আলোচনা করেছেন। সূরাটার নাম হলো আনকাবুত। সূরার নাম কি? সূরার নাম কি? আনকাবুত। শুনতেছেন আমার কথা? সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম আনকাবুত। আরবি শব্দ একটা, আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা আল্লাহ তাআলা নাম দিয়েছেন। এক এক সূরা এক এক নাম। আল্লাহ তাআলা অনেক সূরার নাম প্রাণীর নামে নামকরণ করেছেন। যেমন প্রথম সূরার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারা, বাকারা মানে কি? গাভী, বকনা বাছুর। গাভী, বকনা বাছুর, যে গরু, গরুর নামে আল্লাহ তাআলা প্রথম সূরা নাযিল করেছেন। শুধু তাই নয়, আনকাবুত যে সূরাটা আমি 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আনকাবুত নামের অর্থ হলো মাকড়সা। কি নাম? মাকড়সা। আবার আরো সূরার নাম আছে নহল। নহল অর্থ কি? নহল মৌমাছি। নহল অর্থ কি? মৌমাছির নামে সূরা আছে। শুধু মৌমাছি নয়, পিপিলিকার নামেও সূরা আছে, ছোট প্রাণীর নামে সূরা আছে, আবার বিশাল বড় প্রাণীর নামে সূরা আছে। আচ্ছা বলেন তো, বিশাল বড় প্রাণীর আকৃতির নাম যে প্রাণীটা, এই প্রাণীর নামটা কি? বিশাল বড় আকৃতি, প্রাণীর নামটা কি? হাতি। হাতি বিশাল বড় আকৃতি না? এত বড় আকৃতি, এই হাতির নামেও সূরা আছে, সূরাতুল ফিল, হাতির নামে সূরা আছে। যে আল্লাহ বিভিন্ন প্রাণীর নামে সূরা নাযিল করেছেন। তেমন আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম আনকাবুত। আনকাবুত একটা হলো মহিলা মাকড়সা। আনকাবুত মাকড়সা চিনেন তো ভাইরা আমার? মাকড়সা দিয়ে আল্লাহ তাআলা আমার আপনাকে উপমা পেশ করতেছে। আমার আপনার ঈমান কেমন এটা পেশ করতেছে আল্লাহ তাআলা। পৃথিবীর জমিনটা কার? জোরে কোন, জমিন কার? এই যে উপর দিকে তাকাইলে আসমান দেখেন, বিশাল আসমান। এই আসমানের ভিতরে চাঁদ আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, কত কিছু আছে।
সব কিছু কার বলেন? আরো জোরে বলেন কার? সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য বানাইছে এত সুন্দর করে। সে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কতটুকু বিশ্বাস করি, কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি, সেই ভালোবাসার নিদর্শন আল্লাহ তাআলা এই সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ভালো মন্দের তকদিরের উপর বিশ্বাস স্থাপন যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি দুনিয়াতে পরীক্ষা করেছেন। সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে, এদেরকে বেশি পরীক্ষা করা। যাই হোক, এই আনকাবুত সূরার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে? মানুষ কি মনে করে? আহাসিবান নাস আইতুরকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষ এটা মনে করে আমাদেরকে ছেড়ে দিবে। আয়াকুলু আমান্না, তারা বলে আমরা ঈমান আনছি। কিছু মানুষ আছে না বলে না ঈমান আনছি আমরা, বলে না আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। এই কথা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা যদি বললো আমি ঈমান এনেছি, এরপরেও কি তাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুম লা ইফতানুন, আর এই কথা বলার কারণে আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি কি তাদের পরীক্ষা করব না? ঈমান আনছি। যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, ঈমান আনার কারণে দেখবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পদে পদে তাদেরকে বিপদগামী করে দেয়, ঠিক কিনা? আমি আপনি কয়দিন বিপদগামী হয়ে গেছি? আমি বলতেছি আমি ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান আমি বলতেছি। পৃথিবীর জমিনে না, শুধু বাংলাদেশে দেখেন, বাংলাদেশের প্রতিটি টি স্টোরে, 4 হোটেলে দেখবেন বলে অধিকাংশ মানুষগুলো দেখবেন, অধিকাংশ মানুষগুলোর সাথে সমালোচনা থাকে কিনা বলেন? অধিকাংশ মানুষ। আর কোনো জায়গায় না, 4 হোটেলে বেশি। আর 4 হোটেলে মুফতি বেশি পাইবেন। ভাই বুঝতে পারছেন তো? ফতোয়া যারা দেয়, মানে ফিকহ অর্জন করছে, ফিকহ কিতাব পড়ছে, কিতাব লেখাপড়া করছে, 20-30 বছর লেখাপড়া করে তারা ফতোয়া দেয়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আর তর্ক বিতর্ক, ভাই রে ভাই, ওই সময় বোঝা যায় হায় কত বড় মুফতি। কিন্তু তাদেরকে যদি ধরেন যে সূরা ফাতিহাকে তেলাওয়াত করো, তো দেখি দাঁত পেরে দেবো, ভালো করে সই করে পড়তে পারবো না, কিন্তু ফতোয়া দিতেছে ঠিক মতন। আছে না নাই? আমার কথা মাইন্ড করেন না আর কি। আমি শিক্ষক হিসেবে আপনাদের এখানে বসছি আপনাদের শেখানোর জন্য। এই জন্য 4 হোটেলে যেখানে বসেন ইসলাম নিয়ে কখনো আলোচনা করতে যাবেন না। কারণ আমি আপনি কোনো মাদ্রাসার বারান্দায় পাড়া দেই নাই, কোনো কিতাব পড়ার যোগ্যতা আমাদের নাই। অতএব ইসলাম নিয়ে গবেষণা করা, কথা বলা, এটা বুকামি ছাড়া আর কিছুই না। ভুল হবে, বলবেন যে ভুল হবে না, ভুল হবে, 100 বার ভুল হবে। এটা ইসলাম নিয়ে আলোচনা করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনেক মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন তারা ঈমান এনেছে, এই কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব? আল্লাহ তাআলা বলেন ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে আমি পরীক্ষা করব না, এটা মনে করে। ঈমান আনার পরে যারা বলবে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলার সাথে সাথে দেখবেন তার উপরে স্টেমরোলার জারি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে তার। এজন্য ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আসছে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কারাগার,
আর কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য হলো বালাখানা এই দুনিয়াটা। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, পরীক্ষা করবেন। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। তোমরা যতই বলো ঈমান এনেছো, তোমাদের পরীক্ষা করা হবে না, এটা ভুল ধারণা। কারণ আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে পরীক্ষা করে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। পরীক্ষা ছাড়া তুমি জান্নাতের মেহমান হতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকরুসার নামে সূরা নাজিল করলেন। কেন করলেন? কিসের কারণে করলেন? কারণ এই সূরাটা নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষের দিকে, মক্কা নগরের শেষের দিকে। আর আপনারা জানেন মক্কা নগরের শেষের দিকে, মদিনা যাওয়ার আগে মক্কা নগরের শেষের দিকে কাফেররা কিন্তু আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, দিয়েছে না? অনেক কষ্ট দিয়েছে কাফেররা। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় নেতারা মক্কা নগরে আমার নবীকে বহুত কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এত কষ্ট, এত দুঃখ নিয়ে, ভারাক্রান্ত নিয়ে আল্লাহর নবী চলতেন এই মক্কার শেষ দিকে, মানে মদিনার হিজরতের আগের মুহূর্তে। ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন ঈমানের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? ঈমানের পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা মানুষদেরকে নিবে। তোমরা কেমন ঈমান এনেছো বোঝা যাবে। কারণ ঈমান আমি মুখে বলতেছি আমি ঈমান আনছি, মুখে বলি কি আমরা ঈমান এনেছি। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কোন জাতি, আপনাদের পরিচয় কি, আপনারা কি বলবেন? হ্যাঁ, আমি আপনার পরিচয়টা কি? আমরা মুসলমান। পরিচয় কি? আমরা মুসলমান, তাই না? সবাই এক বাক্যে বলবেন আমি মুসলমান, এক বাক্যে সবাই বলবেন। কেউ কি বলবেন যে আমি মুসলমান না? এখানে যারা আছে সবাই মুসলমান। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান বললেই কিন্তু হবে না। মুসলমানের যে কাজগুলো আছে, কিসের কারণে, কিসের বলে মুসলমান? আল্লাহ তাআলা তিনটা শর্ত জোগাড় করে দিয়েছেন। কয়টা শর্ত? তিনটা শর্ত লাগিয়ে দিয়েছেন। ঈমানের তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকারোক্তি দেওয়া। আমরা কি স্বীকারোক্তি দিয়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। স্বীকার করছেন এটা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিতেছি, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সাক্ষ্য দিতেছি। সাক্ষ্য দিলাম, মুখে বললাম। এটা কি সবাই পারে না? সবাই বলে না এই কথা, যে তোমার রবকে বলতেছে আল্লাহ, তোমার নবীকে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলতেছে, মুখে সবাই বলি। এটা এক নম্বর ঈমানের শর্ত। এক নম্বর মুখের স্বীকারোক্তি দেওয়া। আমি স্বীকারোক্তি দিচ্ছি, হ্যাঁ আমার রব আল্লাহ, হ্যাঁ আমার রব রাসূল, হ্যাঁ আমার কিতাব কোরআন, হ্যাঁ আমরা ফেরেশতা বিশ্বাস করি, মালায়েকা আমরা ফেরেশতা বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি এবং কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, রাসূলের প্রতি, সবাই বিশ্বাস করে। এটা বিশ্বাস করে ঈমানের বহিঃপ্রকাশ। এক নম্বর স্বীকারোক্তি দিল যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা স্বীকারোক্তি করলো। স্বীকারোক্তি করলেই কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর শর্তের নাম হলো তাসদীকুন বিল জিনান। তাসদীক বিল জিনান, আর তাসদীকু বিল জিনান, এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে অন্তরের ভিতরে। কোন ভিতরে? অন্তরের ভিতরে, কলবের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আসলেই বিশ্বাস স্থাপন করতে ইকামত থাকতে হবে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, যারা এই কথাটা বলবে, মুখে স্বীকারোক্তি দিবে আমার রবকে, জোরে বলেন আমার রবকে, আরো জোরে বলেন আমার রবকে, জোরে বলেন আমার রবকে। কেউ শব্দ করে কেউ করে না। আল্লাহর নাম নিতে সমস্যা? এতগুলো মানুষ যদি আল্লাহর নামটা নিতে সমস্যা কোথায়? একটু আওয়াজটা বলেন তো, আমার রবের নাম কি? আল্লাহ। তা আমার রব আল্লাহ, এই কথা যে বলবে, আল্লাহ বলতেছে, কত সুন্দর করে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকবে। অটল থাকা মানে কি? আল্লাহর বিধান, আল্লাহ যা বলেছে, যা করতে বলেছে, রসুল যা বলেছে, সব কিছু মেনে নিয়ে এটার উপরে ইত্তেমাদ থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। যদি এটার উপরে অটল থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই যে জান্নাতের সুসংবাদ দিতেছে, ওয়াদা করেছে আল্লাহ, আমি তাদেরকে জান্নাত দিব। আছি এরকম অটল? আছে আমরা এরকম অটল? তো আমরা নাই, এর ভিতরে অটল আমরা নাই। মুখে আমরা ঠিকই বলে স্বীকারোক্তি দিই, আমার রব আল্লাহ, আমার রসুল নবী, আমার রসুল, এগুলো স্বীকারোক্তি ঠিকই দিই, কিন্তু কলবের ভিতরে অন্তরে কি নাই? বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো, মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে যখন আযান দেয় আল্লাহ বড়, আল্লাহ বড়, আমরা কি এটাকে মানি? আমরা তো তখন আল্লাহ বড় এই কথা না মেনে আমরা যাই চকে পাতারে, আমরা যাই আমাদের কাজে, আমরা বিভিন্ন কাজে যাই। কোথায় মানলাম আমরা? মুখে তো স্বীকার করছি আমার রব আল্লাহ, মুখে তো স্বীকার করছি রসুল আমার, মুখে স্বীকার করছি ফেরেশতা, মুখে স্বীকার করছি কিতাব, সব তো স্বীকার করছি, কিন্তু কই আমার ভিতরে বিশ্বাস নাই। আমার ভিতরে যদি বিশ্বাস থাকতো, আমার কলবে যদি বিশ্বাস থাকতো, তাহলে আমি নামাজ ছাড়তে পারতাম না। ওই মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনে আমি তাড়াতাড়ি এসে পড়তাম। ঠিক কিনা কন? 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলে পরিণত করা। কিসে পরিণত করা? আমলে পরিণত করা। স্বীকার করছি নামাজ পড়তে হবে, স্বীকার করছি মুখে রোজা রাখতে হবে, আমি বিশ্বাস করলাম অন্তরের ভিতরে। বিশ্বাস করার পর ওই কাজগুলো আমার করতে হবে। যখন আমি কাজ করব, তখন স্বীকারোক্তি, অন্তরে বিশ্বাস এবং আমল, 3টা হয়ে গেলেই আমি মুসলমান। এতই সহজ মুসলমান। আপনি বলবেন আমি মুসলমান, এতই সহজ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে পরীক্ষা করবেন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছেন, সেই কষ্টের বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন। সেই কষ্টগুলো আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে নবীর বিরহ যন্ত্রণাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আর উপমা দিয়েছেন, তোমরা যার দুনিয়া থাকো, যার জায়গা থাকো, সেই জায়গার নাম, সেই জায়গার মালিকটার নাম কি? সেই মালিকের নাম কি? যার জায়গায় রয়েছেন তার নামটা কি? বুঝেন নাই মনে হয়? যার জমিনে রয়েছেন সেই মালিকের নাম কি? আল্লাহ। তার জায়গা, এটা আমার না। এই জায়গাটা কার না? আমার, আপনার না। আমি যতই বলি এই জায়গা আমার, আমি যতই বলি এই পায়জামা, এই পাঞ্জাবি আমার, আমি যতই বলি এই বাড়ি আমার, যতই বলি এই সন্তান, স্ত্রী, মা, বাবা আমার, আসলে কিচ্ছু আমার না। সব কার? সব কার? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই,
আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের মালিক আমি কে? আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই জমিনটাকে আমি আপনি আমার করতেছি এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা উপমা পেশ করেছেন মাকড়সার। কার পেশ করেছেন? প্রাণীটির নাম হলো মাকড়সা। মাকড়সা আপনারা চিনেন না মাকড়সা? এই যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মধ্যে মাকড়সা আছে না নাই? মাকড়সার বাসা আছে, মাকড়সার বাসা আছে। আর এই মাকড়সার এমন হাই পাওয়ার, এমন পাওয়ার মাকড়সা ঘর বানাইতে কারোর কাছে সহযোগিতা লাগে না। দুনিয়ার জমিনে যদি আপনি ঘর দেন, দোকানে যাইয়া টিন আনতে হবে, ইট আনতে হবে, বালু আনতে হবে, সিমেন্ট আনতে হবে, রড আনতে হবে, বিভিন্ন উপকরণ আপনাকে আনতে হবে, তারপরে ঘর বানাইতে হবে। আবার উপকরণ আনলেন, মিস্ত্রি ছাড়া ঘর হবে না, হবে না কি বলেন? মিস্ত্রি লাগবে, মাপ লাগবে, বিভিন্ন উপকরণ দিয়ে আপনি যখন ঘর বানাইতেছেন। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন একটা প্রাণী দিয়েছে যে প্রাণীটার নাম হলো মাকড়সা। আর এই মাকড়সাকে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সে কারো কাছ থেকে টিনও আনে না, মাটিও আনে না, কোনো কিছু আনে না। সে শুধু একটা করে লাফ দেয় আর তার পেটের ভিতর থেকে এই বস্তু বের হয়ে যায়। দেখেন না, সে এসে দেখছেন কখনো মাকড়সা জাল বোনায় সুন্দর করে? আর এত সুন্দর কারিগর, এত সুন্দর ডিজাইন করে, সে এত সুন্দর করে ঘর বানায়, সে নিজের মনে করে আমি এত সুন্দর ঘর বানাইছি, আমার মতো পাওয়ার আছে কার রে? আমার মতো এত ঘর সুন্দর বানাইবো কেডা রে? এত সুন্দর করে বানায়, সে নিজের খুব পাওয়ারফুল মনে করে। আচ্ছা, যেই জায়গায় ঘর বানাইলো, যেই স্থানে ঘর বানাইলো, এই জায়গাটা কার? মালিক আছে না একজন? ও মনে করতেছে আমি মালিক, আমি সব কিছু, আমার সাথে লাগে কেরা? আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতেছেন, হে পৃথিবীর মানুষ, আমার জমিনে থাকতেছো, আমার জমিনে পড়তেছো, আমার জমিনে তোমাকে ঘোরাফেরার ক্ষমতা দিয়েছি। এত কিছু দেওয়ার পরেও তুমি নিজেকে মনে করতেছো আমার চেয়ে পাওয়ারফুল আর কেউ নাই। তুমি এটা মনে করতেছো, খালি মুখে বলতেছো, কিন্তু অন্তরে বিশ্বাস করতেছো না, আমার কাজগুলো তোমরা করতেছো না। এটা মনে করতেছো যে এই বাড়িটা আমার, এই বাড়ি আমার ছাড়তে হবে না, এই জায়গাটা আমার, এই জায়গা আমার ছাড়তে হবে না। কিন্তু এক সময় ঠিকই এই জায়গা, এই ঘর, এই বাড়ি সব কিছু ছাড়তে হয় কি না? সব কিছু ছেড়ে যেতে হয় না? সেই মাকড়সার মতো, মাকড়সা এত সুন্দর করে ঘর বানায়, ঘর বানায় মনে করে আমি এত সুন্দর ঘর বানাইছি, আমার সাথে পাওয়ার আর আছে কারো? কিন্তু দেখা যায় মাকড়সা যখন বেশি অতিমাত্রায় যখন ঘর বানান শেষ হয়ে যায়, বাড়ির মালিক কি করে? রাইফেল আনে? রাইফেল আনে নাকি গুলি করবে? হ্যাঁ, আনে না। তরবারি তাও আনে না। সাধারণ জিনিস একটা কুঞ্চি দিয়ে, কুঞ্চির মাথায় কি করে? একটু সামান্য একটু ঝাড়ু, কি ঝাড়ু বেঁধে তারপর কি করে মাকড়সা ভাঙ্গে। ভাঙ্গার পরে এই মাকড়সা কি করে জানেন? জাম্পিং করে, উপর থেকে নিচে ঠুক করে করে না? উপর থেকে পড়ার পরে দেখবেন বলে সে কোথায় দৌড়ে পালানোর চেষ্টা করে। যে আমাদের এই পৃথিবীর জমিনে এমন একটা রাষ্ট্র আছে, এমন একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের লাল কুত্তাগুলো কি করে জানেন? মনে করে হাই হে, আমাদের চাইতে পাওয়ার মনে হয় পৃথিবীর জমিনে কেউ নাই। আমাদের পাওয়ার, এত পাওয়ার। এই কুকুরগুলো কি করে? বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জাতির কাছে যায় কি করে? মাঝে মধ্যে বম্বিং করে। বম্বিং করে কি করে না বলেন? মাঝে মধ্যে দেখা যায়। এই যে দেখতেছেন না, এই কি যেন আমেরিকান কি করে? মাঝে মধ্যে কি করে? এক এক রাষ্ট্রে কি করে? আতঙ্কিত করে ফেলা যায়। ওরা মনে করতেছে হাই পৃথিবীর জমিনে আমাকে চাইতে পাওয়ারফুল দেশ আর নাই, এটা এরকম মনে করতেছে। কিন্তু আচ্ছা বলেন তো, এই জমিনটা কার? যেদিন আল্লাহ ধরবে সেদিন ওই আমেরিকানের কারবার আছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। সেই মাকড়সার মতো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকানের প্রেসিডেন্ট, এরা মাকড়সার মতো নিজের খুব পাওয়ারফুল মনে করতেছে। কিন্তু এরা জানে না যে আমার আল্লাহ তাআলা সাধারণ কিছু দিয়ে সমস্ত বড় বড় কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা নাস্তামুল করে দিয়েছেন। ফেরাউনের সাথে বড় তো আর ডোনাল্ড ট্রাম্প না। ফেরাউন, নমরুদ, এদেরকেও আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়ে মারছে। নমরুদে মারছে কি দিয়া জানেন? মশা। সামান্য ল্যাংরা মশা, তা ভালো মশা না,
ল্যাংরা মশা, ল্যাংরা 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 মশা দিয়ে মারছে। তে আল্লাহ তাআলা বড় বড় যারা আছে, যারা পাওয়ারফুল মনে করে, এদেরকে আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়ে আল্লাহ তাআলা এদেরকে মারে, বড় কিছু লাগে না আল্লাহর কাছে। তে মাকড়সা মনে করে আমি পাওয়ারফুল, আমার সাথে লাগে কেরা, দেখা যায় যখন ঝাড়ুর বাড়ি খায়, বাড়ি খায় ঠুক করে কি করে নিচে পড়ে, পড়ার পরে তখন জায়গা খোঁজে কোন জায়গায় যে আমি একটু নিরাপদ থাকতে পারি। তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই হয়েছে পৃথিবীর জমিনে। মাঝে মধ্যে করে কি হামলা দেয়, আবার করে পিছে দিয়ে আবার করে শুরু করে। যেদিন আল্লাহ ধরবে সেদিন আর ছাড় নাই। তাহলে এই মাকড়সারা নিজেকে খুব বড় মনে করে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, সূরার ভিতরে আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক মনে করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মনে করে, ক্ষমতাধর মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কারো অভিভাবক গ্রহণ করে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত হলো আনকাবুত, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। মাকড়সা মনে মনে নিজেকে চিন্তা করে আমার মতো পাওয়ারফুল নাই, কিন্তু অথচ যার জায়গা বানাইলো, যেই জায়গা বানাইলো ওই জায়গাটার মালিক আছে না নাই? ওই জায়গার মালিক আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর জমিনে যত ঘর আছে, যত বাড়ি আছে, সমস্ত ঘরের চাইতে সবচাইতে দুর্বল ঘর হইল মাকড়সার ঘর। কিসের ঘর? জোরে বলেন, কিসের ঘর? সবচাইতে দুর্বল ঘর হইল মাকড়সার ঘর। এর চাইতে দুর্বল ঘর আর নাই। কেমন দুর্বল? যদি একটু জোরে বাতাস আসে সাথে সাথে কি তছনছ হয়ে যায়। সবচাইতে দুর্বল। এই দুর্বল ঘর নেও কয় কি আমি খুব পাওয়ারফুল, ঠিক কিনা? আমি খুব পাওয়ারফুল। তাই আমরা এমন মুসলমান, আমরা খালি মুখে খালি বলি খালি আমরা মুসলমান, কথা বলতে গেলে দেখবেন আপনাদের সাথে পারা যায় না, ঠিক কিনা? কন কথা বলতে গেলে কেউ ছাড় দেয় না, মনে হয় না যেন কোনো মাদ্রাসা লেখাপড়া করেছে, ওই জানে আর কেউ জানে না, এমন অবস্থা হয়ে যায়। ভাইয়ের আমার, সাবধানতা অবলম্বন করবেন কথার ক্ষেত্রে, ইসলামী আলোচনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমার একটা কথা জবান দিয়ে ছুটে গেলে আমি গুনাহগার হব, একটা কথার কারণে আমি গুনাহগার হব, এমন গুনাহগার হব সেই গুনাহটা কবিরা গুনাহ হইতে পারে। আমরা তো বুঝি না, এই জন্য কথা বলতে গেলে খুব হুঁশিয়ারভাবে কথা বলতে হবে। আমাদের ভিতরে আজকের বাজারে আমাদের ভিতরে শিক্ষার মান নাই, শিক্ষার কি নাই? মান নাই। এই মান না থাকার কারণে আজকে আমাদের এই হালত, এই অবস্থা। ভাইয়ের আমার, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আজকে এগুলো উঠে যাইতেছে, বড়দেরকে আমরা সম্মান করি না। আছে না বড়দের সম্মান করা হয় এরকম? আগের জায়গায় আগের সময় দেখেন বড়রা এই বড়দেরকে ছোটরা কত সম্মান করতো, সন্তানদের মা বাবাকে কত সম্মান করতো। এখন তো সন্তান মা বাবার সম্মানই করতে চায় না, মাঝে মাঝে মা বাবাকে ধমকি দেয়, হ্যাঁ তুমি কি বোঝো, বলে কিনা বলেন, তা তুমি কি বোঝো? ভাইয়ের আমার, এগুলো থেকে সাবধান থাকতে হবে, সম্মান করতে হবে বড়দেরকে।